ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে রোগীর আত্মীয় ও কর্তব্যরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে মঙ্গলবার। আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও মেডিকেল ইন্টার্নদের মধ্যে খণ্ডযুদ্ধে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহতদের মধ্যে একজন চিত্র সাংবাদিক গুরুতর আহত হয়েছেন 3 জন জুনিয়র চিকিৎসক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার রাতে কালীতলা দিয়ারের বাসিন্দা দিলীপ মণ্ডল ভর্তি হন। ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয় তার। এরপর সেই রোগীকে হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়। এই অভিযোগ তুলে রোগীর পরিবারের লোকজন নিজেদের ক্ষোভ উগরে দেন ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের সাথে বচসাবাদে শুরু হয় হাতাহাতি। ও এসছে এধারেই করছে যে আপনাকে কখন থেকে বলা যাচ্ছে এই করা যাচ্ছে, আপনি আসছেন না, দেখছেন না। তো বললো যে একে বলেছে, গার্জেনকে বলেছে। তো আমি বললাম যে হ্যাঁ আমাকে বলেছে, কিন্তু এইগুলো লাগবে, কিন্তু এখানে সিট না পেলে কী করে এই করবে। দিয়ে তো এইভাবে অজ্ঞান হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন ধাক্কি ওরা হয়তো করেছে বা করেছে, যাই হোক হয়েছে। হওয়ার পরে মারপিট কোনো কিছু হয়নি। ডাক্তার আপন গিয়ে ওই ঘরে ঢুকে গিয়ে খিল লাগিয়ে দিয়েছে। তারপরে এর হাত থেকে পালে গরুর পালের মতো লোক গিয়ে তাদেরকে সে ধরেছে মারপিট দিয়ে। এক ভাইপো এখনও হাসপাতালে ভর্তি আছে, এক ভাই মার খেয়েছে। স্টুডেন্টরা বলে, আমি অনেককেই চিনি, কিন্তু আমি দেখলে চিনতে পারবো, করতে পারবো। একটা লম্বা করে পরিষ্কার করে আছে, ও আবার আমার মাথায় একবারই কষে। ও যখন ডাক্তার জিজ্ঞাসা করে তখন ও ছিল ঘরের ভেতরে। আমি বললাম স্যার এই ব্যাপার, তখন কি করব? ও ডাক্তার বললো যে কিছু করার নাই, শেষ অবস্থা। তবুও হয়তো তারা বলতে গিয়েছে যে একবার দেখুন, আর দেখো নেই কিছু না। সিস্টারদেরকে আমি বললাম সিস্টাররা এসে ডাক্তার আসুক তারপরে দেখবে, এই তো তাদের কথাবার্তা। তো তারাই বা সে আগের সিস্টারগিরি করতেই বা আসে কেন, আর করেই বা কেন? মারামারি ওই তো মানে কোনো নাই। ওই ডাক্তার বোধহয় ভেতর থেকে ফোন করেছে, এরা এসে তারপর আনতাবড়ি মারা আরম্ভ। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এরপরে হাসপাতালের 3 তলায় মেডিকেল কলেজের কয়েকশো ছাত্র ও জুনিয়র চিকিৎসকরা এসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর চড়াও হয় ও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের মারধর করা হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তরফে, পাল্টা অভিযোগ চিকিৎসকদের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। বহরমপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, পুলিশের সামনে দুপক্ষের মধ্যে চলে মারামারি তাণ্ডব। আহত চিত্র সাংবাদিকেরা বহরমপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এক প্রত্যক্ষদর্শী জানান, চিত্র সাংবাদিকদের বেধড়ক মারধর করে জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। যত মেডিকেল স্টুডেন্ট আছে তাদেরকে দেখলাম যে সাংবাদিকদেরকে প্রচণ্ড পরিমাণে ফেলে মারছিল। তারা ক্যামেরা করতে যাচ্ছিল, তো সেই সময় বাধা দেয় এবং প্রচণ্ড হারে মারছিল তাদেরকে। কী কারণে একটা পেশেন্ট পার্টি মারা গেছিলো, সেই কারণে ঝামেলা হচ্ছিল। তো তার পরিবর্তে যা হয়েছে ভিতরে ঝামেলাটা, অশান্তি যা হওয়ার হয়েছে, ডাক্তারকে মেরেছিল পেশেন্ট পার্টি, সেই কারণে সাংবাদিকরা এসেছিল। তো সেই সময় সাংবাদিকদেরকে ওরা আটকায়, এবং যখন সাংবাদিকরা ক্যামেরা করতে যায় তখন সাংবাদিকদেরকে বেধড়ক মারে। আমরা তো শুনলাম 3 জনকে মেরেছে। না 3 জন না, আরও বেশি, অনেক কজনই ছিল। এবার 3 জন বেশি পরিমাণে আঘাত পেয়েছে, কিন্তু আরও অনেকেই ছিল। বেধড়ক মারধর করেছে, ফেলে বেধড়ক মারধর করেছে। আহত অবস্থায় এক জুনিয়র চিকিৎসক জানান, মঙ্গলবার রাতে কর্তব্যরত ছিলেন। রোগীর অবস্থা সংকটজনক ছিল। চিকিৎসার পর মারা যান তিনি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার এবং চিকিৎসকদের মারধর করা হয়। আমরা কালকে ডিউটিতে ছিলাম, ডক্টর আসিফ ছিলেন ওখানে। পেশেন্ট নন সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, 50 ইয়ার ওল্ড। তার ক্রিয়েটিনিন লেভেল 11 ছিল, মানে বাচ্চার খুবই সিরিয়াস পেশেন্ট ছিল। যখন এসছেন তখন ওনাকে অ্যাটেন্ড করা হয়েছে। করার পর ওনাকে ডাইরেকশন দিয়ে পেশেন্ট পার্টিকে বোঝানো হয়েছে যে পেশেন্ট খুবই খারাপ, ঠিক আছে। পেশেন্ট পার্টির মধ্যে আমরা কাউকে তো চিনি না, ওইখানে অনেকজন ছিলেন। কিছুদের পর আবার অন্য পেশেন্টকে দেখতে গেছেন, অন্য আরও এখানে 200 থেকে 300 পর্যন্ত পেশেন্ট চলে যায়, সেন্সাস যায় এখানে, এই এত জায়গার মধ্যে। সবাইকে তো একসঙ্গে টাইম দেওয়া সম্ভব না, আর আমাদের এরকমও ফ্যাকাল্টি না যে এতটা ম্যানেজ করতে পারবে। অন্য সিরিয়াস পেশেন্ট আসছে, ওকে অ্যাটেন্ড করতে গেছে। আবার যখন সেকেন্ড টাইম না, দিদি বলেছেন যে ও পেশেন্ট আরও খারাপ হচ্ছে, তখন আবার এসছেন অ্যাটেন্ড করতে। উইদিন 5 মিনিটস তখন এসছে। তখন হট করে পেশেন্টের কাছে যেতে দেওয়া হচ্ছে না, ওনারা পুরো ঘিরে বসে গেছেন। তারপরে বলছে কী হয়েছে বলো ডাক্তারবাবু, কী হয়েছে। তারপরে মারধার শুরু হয়ে গেছে, গলা টিপে ধরেছে,
ডক্টর আসিফের। এবার কীরকমও করে 5-6জনকে ছাড়িয়ে ও পালিয়ে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে ঢুকেছে। ঢোকার পর ওরাও পিছনে গেছে মারার জন্য, হাতে সব জিনিসপত্র নিয়ে ব্রিগেড নিয়ে এসেছিলো, আমরা জানি না কী করে কি, ওর হাতের পাঞ্চ টাইপের কিছু ছিল, আমরা জানি না, আমার যেটাতে লেগেছে। এবার ওইখান থেকে বাথরুমে লুকিয়ে ওইখানকার যিনি মানে পেডিয়াট্রিক্সের যিনি পেশেন্ট পার্টি যে মা আছে, বাচ্চাদের মা, তারা বাঁচিয়েছে ওনাকে, না হলেও মেরে দিত। মানে সংবাদকর্মীরাও নাকি আহত হয়েছে, এরকম মারধর করেছে জুনিয়র ডাক্তাররা। সংবাদকর্মী তো যেরকম আপনারা এসছেন, আমরা তো কিছু বুঝতে পারছি না কাকে সংবাদকর্মী ভাববো। তো একজনকে আমরা দেখলাম, তিনি বেল্ট নিয়ে চারদিকে ছুটছিলেন, চলে আয় প্রভোগ করছিলেন। যখন আমাদের বাঁচাতে, নিজেকে সেলফ ডিফেন্সের জন্য যখন আমরা এসছি, না হলে তো মেরে ফেলছো। আমরা 200 জন এসছি, তখন পরে এসছি যে কী হয়েছে জিনিসপত্র। তারপরে দেখছি যে একজন, আমি তো কাউকে চিনি না, সাংবাদিক কি, ওইখানে তো আমরা সাংবাদিককে দেখি। হ্যাঁ, এখানে তো কোথায় সিকিউরিটি, কোথায় যারা সিকিউরিটি গার্ড আছে আমাদেরকে মার খেতে দেখি চুপচাপ দাঁড়িয়ে আছে পুরো রাত পর্যন্ত। একটা ভিজিটিং আওয়ার বলে একটা জিনিস হয়, ভিজিটিং আওয়ার কিছু নেই, পুরো রাত পর্যন্ত পেশেন্টের পাশে যারা রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট, তার পাশে 15 জন ঘিরে বসে আছে। আমরা বের করবো, আমরা নিজেকে বাঁচাবো, আমরা পেশেন্টকে বাঁচাবো, আমরা কি করবো আমরা নিজে বুঝতে পারছি না। বহরমপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চিত্র সাংবাদিককে দেখতে যান তৃণমূল নেতা সৌমিক হোসেন। তিনি সমস্ত চিকিৎসার দায়িত্ব নিয়ে বলেন, রোগী মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক, সাংবাদিকের ওপর আক্রমণের তীব্র নিন্দা করছি, পুলিশের কাছে উপযুক্ত তদন্ত করার জন্য বলেছি। এই সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর মঞ্জু বন্দ্যোপাধ্যায়। আমি এটাও বলিনি আপনাকে যে আমরা দেখিনি, আমরা সেটাই করে যাচ্ছি, সকাল থেকে সেটাই নিয়ে বসে যাচ্ছি। না, ওনাকে আমি সেটা বলিনি, ওনাকে আমি বললাম আমি সিসিটিভি দেখিনি মানে আমি আমার অফিসে বসে কার সাথে কথা বলছি, আমার সিসিটিভি দেখাটাও তো আমার অফিসিয়ালি ব্যাপার, সেটাও তো আমার অফিসিয়াল ব্যাপার। আপনাকে জানানো নয়, ওটা পুলিশকে জানানো আমার কাছে। আমার মনে হচ্ছে না যে ওটা নিয়ে আমার অফিসিয়াল কোর্ট আপনাকে দেখা উচিত। আমি সেটা পুলিশকে জানাবো, আমি আমার হায়ার অফিসিয়ালকে জানাবো অবশ্যই। আমাকে পুরো ঘটনাটা একটু জানতে দিন দাদা, আমাকে আপনার ভার্সনটা জানলাম, আমাকে ইন্টারদের ভার্সনটা জানতে দিন।